তো প্রথমে তো আমাদের গুগল ক্রোমে আসতে হবে, মানে ব্রাউজারে আসতে হবে, তাই না? তারপরে আমাদের জিমেলটা আমরা একটু ওপেন করে রেখে দেবো, ওকে, লগ ইন অবস্থায় এখানে রেখে দেবো। তারপরে হচ্ছে আমরা কোথায় যাব বলেন তো? ইনফিনিটি, হ্যাঁ, ইনফিনিটি ফ্রি, ওকে, এখানে যাব। তারপরে হচ্ছে ইনফিনিটি ফ্রি যে ওয়েবসাইটটা চলে আসছে, এখানে জাস্ট আমরা একটা কি মারবো বলেন তো? ক্লিক মারবো নাকি? তারপরে রেজিস্টার নাও, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের যে ইমেল অ্যাড্রেসটা ওটা আমাদের এখানে সেট করে দিতে হবে। আপনারা যে প্র্যাকটিসের জন্য মেল অ্যাড্রেস করেছেন ওইটা বসান, হ্যাঁ। হ্যাঁ, সবাইকে রেজিস্টার করতে হবে। আপনারা একটু দেখেন, আর যদি পারেন সাথে সাথে করবেন, আর না হলে হচ্ছে কি ভিডিও যখন আমি দেব তখন আপনারা সাথে সাথে করে ফেলবেন, হয়ে গেল, ব্যাস, নো ঝামেলা। তারপরে আপনাদের এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এটা দিতে হবে, হ্যাঁ। এখানে পাসওয়ার্ড আপনারা সেট করবেন, আর না হয় ওর একটা পাসওয়ার্ড আমাদেরকে অটো জেনারেট করে দিবে, এটা রাখতে পারেন। তারপরে হচ্ছে নোট রাখবেন, ওকে, আমি একটা নোট রেখে দিচ্ছি এখানে, যেন পরবর্তীতে আবার সমস্যায় না পড়তে হয়, হ্যাঁ, যেন পান আপনারা। এটা হচ্ছে আমাদের পাস, ওকে। তারপরে আবার হচ্ছে যেই মেল দিয়ে করেছি সেটা হচ্ছে যেমন এইটা। সবাই প্র্যাকটিসের মেলটা দিবেন, হ্যাঁ, পার্সোনালটা দিবেন না। এরপরে হচ্ছে কি করতে হবে? সাইন আপ, নাকি? সাইন আপে ক্লিক দেব। তারপরে এখন কি বলছে দেখেন তো, একটা ভেরিফিকেশন একটা লিঙ্ক আমাদেরকে দিয়েছে মেলে, তাই না? এখন আমরা মেলটা চেক করব। এই যে চলে আসছে। এখন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে জাস্ট একটা ক্লিক দেব, হয়ে গেল, তাই না? যদি কারো মেল না আসে তাহলে রিসেন্ট ইমেল দিতে হবে, ওকে। তো চলে আসছে। এখন কথা হচ্ছে কি, আমরা এটা ফ্রিতেও এখানে আমাদের সাইট তৈরি করতে পারবো, আবার হচ্ছে কি প্রিমিয়াম টাকা দিয়েও করতে পারবো, হ্যাঁ। টাকা দিয়ে নিলে প্রফেশন হবে, আর হচ্ছে কি প্রফেশনালের পাশাপাশি কি অনেকগুলি ফিচার আমরা পাবো। তারপরে হচ্ছে আমাদের ডোমেইন নাম যেটা হবে আমাদের মন মতো হবে, হ্যাঁ। এখন আমরা ফ্রিতে যেহেতু বানাবো তাহলে কি হবে, ওদের একটা এক্সটেনশন আমাদের ওয়েব অ্যাড্রেসে বা আমাদের সাইট ইউআরএলে লেগে যাবে, তাই না? এটা কি এটাকে বলা যায় যে একটা কলঙ্কের একটা ছাপ, হ্যাঁ। ঠিক আছে। এখন আপনারা চাইলে এই যে অপশনগুলি দেখে নিতে পারেন, হ্যাঁ, অনেকগুলি অপশন দেওয়া আছে, হোম, প্রোফাইল, অ্যাকাউন্টস, ফ্রি এসএসএল সার্টিফিকেট, সাইট বিল্ডার, ডোমেন চেকার, নলেজ বেস, কমিউনিটি ফোরাম, হ্যাঁ। আমাদের প্রথমে কি করতে হবে? ক্রিয়েট অ্যাকাউন্ট, তাই না? আপনারা সাথে সাথে করতে পারেন অথবা একটু পরেও করতে পারেন, হ্যাঁ। এখন হচ্ছে আমাদের এই যে দেখেন আমরা এখান থেকে কি করব, ফ্রি যেহেতু, দেখেন ফ্রিতে কি কি পাবো সব এখানে দেওয়া আছে। আবার আমরা যদি এই যে মান্থলি পে করি তাহলে আমরা কোনটাতে কি সুবিধা পাবো সব দেওয়া আছে। ইমেল 1, হোস্টেড ডোমেন, তারপরে 250 জিবি ব্যান্ডউইথ, এখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে। সম্ভব হলে আমরা এগুলি নেব, আর যদি না হয় তাহলে ফ্রি। যেহেতু আমরা ফ্রি করব তাহলে আমরা ক্রিয়েট নাও এখানে দিচ্ছি ফ্রিতে, হ্যাঁ। এখন হচ্ছে ডোমেন, আমাদের সাব ডোমেন, আমাদের একটা নাম দিতে হবে, তাই না? আমাদের ডোমেনের ধরেন আমরা একটা দিলাম যে এসইও ডিওয়াইডি, হ্যাঁ। আপনারা আপনাদের মতো করে একটা নাম দিবেন, আপনাদের যেটা যায়, ব্র্যান্ড, প্রোডাক্ট, অথবা হচ্ছে আপনাদের নিজের নাম, যে কোনো একটা, ওকে। তারপরে যে ডোমেন এক্সটেনশন, এখান থেকে আমাদের একটা চুজ করতে হবে loves2blog.com। চাইলে আমরা যে এগুলি থেকে এসে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো যেটা আমাদের পছন্দ হয় বা যেটা আমাদের সাথে যায়, হ্যাঁ। তারপরে এখানে আছে হলো free.nf, ওই .comটাই রাখছি, loves2blog.com এটাই রাখছি। চেক অ্যাভেলেবিলিটি দিব, হ্যাঁ। দেখেন তো এটা আছে কিনা অ্যাভেলেবল, কি বলে, আছে না? এখন আমাদের এই যে ওয়েবসাইট ফর এত এত শর্ট ডেসক্রিপশন টু বি, আচ্ছা এখানে আমরা একটা ছোটো করে একটা ডেসক্রিপশন দিব নাকি, লেবেল আছে, তারপরে আছে কি অ্যাকাউন্ট ইউজার নেম, অ্যাকাউন্ট পাসওয়ার্ড, ওই যে আমরা যেটা দিলাম আর কি ওইটা এখানে আছে নাকি আলাদা করে। তারপরে আর কি আছে,
ইমেল কনসেন্ট, আমাদের ইমেলটা এখানে আবার দিতে হবে, হ্যাঁ, যে আই অ্যাপ্রুভ, আই ডু নট অ্যাপ্রুভ। আমাদের কি দিতে হবে এখানে? আই ডু নট দিলেও হবে, যে ওদের থেকে কি আমরা কোনো প্রকার প্রমোশনাল কোনো লেটার বা মেল চাই কি না এইটা, হ্যাঁ। যদি আমরা অ্যাপ্রুভ দেই তাহলে ওরা পাঠাতে পারবে, আর যদি ডু নট দেই তাহলে ওরা দিতে পারবে না। যে ইজ আওয়ার সাপ্লায়ার অ্যালাউড টু কন্ট্যাক্ট ইউ অ্যাবাউট ইউর হোস্টিং অ্যাকাউন্ট, আমরা এটা কি করলাম, নট দিয়ে দিলাম, হ্যাঁ, ডু নট অ্যাপ্রুভ। ইউনিক পাসওয়ার্ড আছে, ইউজ টু লগ ইন, এটা লাগবে না, এটা লাগবে না, আমাদের নাই। আর শর্ট ডেসক্রিপশন টু হেল্প ইউ আইডেন্টিফাই, আচ্ছা এখানে আমরা একটা ছোট্ট করে আমাদের ডেসক্রিপশন দিয়ে দিই আমাদের এই সাইটের, হ্যাঁ। আমরা এখানে দিতে পারি যে উই আর এসইও এক্সপার্ট নাকি, অ্যান্ড উই উইল share our SEO expertise with you here, হলো না? এখন আমরা একটু ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেখি কি বলে। দ্য লেভেল মাস্ট বি বিটুইন 4 and 18 ক্যারেক্টার্স, হ্যাঁ, আমাদের বেশি হয়ে গেছে তাই না? উই আর SEO এক্সপার্ট অ্যান্ড উই উইল শেয়ার আওয়ার এক্সপার্টিস, এই পর্যন্ত দিয়ে দেখি তো যায় কিনা। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট, আচ্ছা 1 2 3 4, একটু কমিয়ে দিই। উই উইল শেয়ার আওয়ার SEO এক্সপার্টিস নাকি, শেয়ার, হ্যাঁ হয়ে গেল না? সেভ দিলাম, যেহেতু আমরা এটা আবার কি করব, প্র্যাকটিস করব, লগ ইন করবো, তাই না? ইউরোক্যান হ্যাজ বিন ক্রিয়েটেড উইথ ইউজার নেম, এত এই যে ইউজার নেম দিচ্ছে এগুলি আমাদের কিন্তু রেখে দিতে হবে, হ্যাঁ, পরবর্তী ইউজের জন্য, ওকে। এখন এখানে কি বলছে দেখেন, ইট ক্যান টেক আপ টু 72 আওয়ার্স ফর নিউ ডোমেইনস টু বি অ্যাক্সেসিবল এভরিওয়্যার। আমাদের যে ডোমেইন নেম এটা অ্যাক্সেসিবল হওয়ার জন্য 72 আওয়ার্স পর্যন্ত নিতে পারে, হ্যাঁ, কিন্তু আমরা অন্যভাবে এখান থেকে করে নেব, নো প্রবলেম। ইউজার নেমটা আমরা একটু কপি করে রাখি নাকি, পরবর্তীতে আমাদের লাগতে পারে, এই যে নোটে আমরা নিয়ে রাখবো, হ্যাঁ, এখান থেকে নোট করে রাখবো, পরে যদি প্রয়োজন হয় আমরা যেন ব্যবহার করতে পারি, ওকে। এখন আপনারা দেখবেন আমরা চাইলে সরাসরি সি প্যানেলে ঢুকতে পারি, আবার ফাইল ম্যানেজারে ঢুকতে পারি, আবার হচ্ছে সফটাকুলাস ইনস্টলার। এটাই মূলত আমরা সি প্যানেলে গিয়ে ওয়ার্ডপ্রেসের সফটাকুলাসে যাব, ঠিক আছে। এই দুটার মাধ্যমে আমাদের এখন কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, তাই না? তো আমরা প্রথমে যেটা করব, সফটাকুলাস ইনস্টলার, এখানে যাই সরাসরি, হ্যাঁ। এই যে দেখেন আমরা এখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশন পেয়ে গেলাম ডাইরেক্ট। এখন যদি আমরা এই ওয়ার্ডপ্রেস এখানে ইনস্টল দিই তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। আর একটা উপায় ছিল কি, এই যে কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল, এখানে দিলেও আমাদের এখানে আসার অপশন পাবো, ওকে। হ্যাঁ, যদি এখন আমরা একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো কি, হ্যাঁ আসেন, এই পাশে যদি আমরা আসি তাহলে ওয়ার্ডপ্রেস সফটাকুলাস, এই যে সফটাকুলাস অ্যাপস ইনস্টলার, ঠিক আছে। এখন এখানে ক্লিক করলে এরকম চেহারা দেখতে পারবো, হ্যাঁ। তো আমরা এটা করে নিচ্ছি ওয়ার্ডপ্রেস, এই যে ইনস্টল, হ্যাঁ। এখন দেখেন আমাদের এই যে ডোমেইন নেম কেমন হবে, আমরা চাইলে এখান থেকে আবার একটু সিলেক্ট করে দিতে পারি, আবার হচ্ছে আমাদের যেটা পছন্দ বা যেটা মনে হয় যে ঠিক আছে এরকমটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারি, ওকে। কীরকম হবে দেখেন, https://seodyd/blog.com, এরকম হবে আমাদের ইউআরএলটা, হ্যাঁ, সাইট ইউআরএলটা, ওকে। আবার চাইলে আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো, এই যে এক্সটেনশন, আর ট্রাস্টেড SSL সার্টিফিকেট ওয়াজ নট ফাউন্ড, তাহলে এটা আমরা একটু চেঞ্জ করে দেখি কোনটাতে পাই, হ্যাঁ। কারণ SSL সার্টিফিকেটের বিষয়টা আমরা জানি নাকি, এটা যদি থাকে তাহলে আমাদের সাইটটা মানে কি সিকিউর, যারা এখানে ভিজিট করবে তারা হচ্ছে সেফ। আর যদি SSL সার্টিফিকেট না থাকে তার মানে হচ্ছে কি তারা আনসেফ, হ্যাঁ, তারা নিরাপদ না, তাদের যে লগ ইন ডিটেলস বা ক্রেডেনশিয়াল সব কিছু কী হইতে পারে, চুরি হইতে পারে, তাই না, বা অন্য কেউ ব্যবহার করতে পারে তাদের পারমিশন ছাড়া, এরকম বুঝায়, হ্যাঁ। দেখি এটা নিচ্ছে কিনা, না সবার উপরটাই যাচ্ছে, তাই না, সবার উপরটাই আমি তাহলে রেখে দিচ্ছি।
আর আমাদের এখানে আপাতত কিছু দিতে হবে না, আমাদের সাইট ইউআরএল এটা হবে। ওকে, আমরা এখন কি করব, একটু নিচে আসব, নিচে এসে আমাদের সাইট নেমটা কি হবে বলেন তো? এই যে এসইও ডিওয়াইডি, আপনারা আপনাদের মতো করে একটা নাম রেখে দিবেন। হ্যাঁ, এই যে এখানে হচ্ছে সাইট ডেসক্রিপশনটা একটু দিয়ে দিবেন আপনারা, যে this is our platform where we are sharing our SEO techniques, তাই না? দিলাম একটা, আপনারা অন্য কিছু লিখতে পারেন, নো প্রবলেম। ল্যাঙ্গুয়েজ ঠিক আছে, এটা সিলেক্ট করাই আছে, ইংলিশ চেঞ্জ করার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে অ্যাডমিন ইউজার নেম, তাই না? আমরা এখানে একটা নাম রাখবো। হ্যাঁ, আপনাদের নাম দিতে পারেন বা অন্য একটা নাম দিয়ে দিতে পারেন। তারপরে পাসওয়ার্ড যেটা আছে, অ্যাডমিন ইউজার নেম, আপনারা চাইলে মেলও দিতে পারেন। হ্যাঁ, এই যে পাসওয়ার্ড যেটা আছে এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে, পরে আবার লাগবে। হ্যাঁ, এটা কিন্তু আপনাদের সি প্যানেলের পাস। হ্যাঁ, সি প্যানেল পাস, পরে এটা লাগবে সি প্যানেলে যখন আপনারা লগ ইন করবেন। হ্যাঁ, হলো ইউজার আইডি বা হচ্ছে নেম। হ্যাঁ, এখানে হবে অ্যাডমিন নেম কি দিয়েছিলাম এটা, তাই না? আমাদের নাম আর কি। তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে, ইমেল, এখানে ইমেল অ্যাড করে দিতে হবে। হ্যাঁ, যে ইমেলের মাধ্যমে আমাদের এই অ্যাডমিন প্যানেলটা আমরা অ্যাক্সেস করব, সেই ইমেলটা। তারপরে কি করব বলেন তো? ইনস্টল, নাকি ইনস্টলে ক্লিক দেব। হ্যাঁ, এই যে একটু সময় লাগবে, 2-1 সেকেন্ড আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হতে। সবার কি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে না? দাঁড়ান আমি দেখছি, এটা শেষ করি, আগে কমপ্লিট করি, তারপরে এই যে এখনই শেষ হয়ে যাবে, আমি এখনই চলে আসছি, একটু ওয়েট। হ্যাঁ, আপাতত আপনারা অবজার্ভ করেন, আর যারা একটু আমরা পারি তারা সাথে সাথে করতে পারি, আর না হলে আমি ভিডিওটা যখন আবার প্লে করব তখন আবার আপনারা করে নিতে পারবেন। হ্যাঁ, আর যারা ইউটিউবে দেখবেন ওরা আবার একটু রিপ্লে করলেই হবে, নাকি? এই তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাচ্ছে। আমাদের হোস্টিং কয় জিবি ছিল আমরা কি খেয়াল করেছি? বলেন তো কয় জিবি ছিল? 5 জিবি। হ্যাঁ, ফ্রিতে আমরা 5 জিবি পেয়েছি। হ্যাঁ, 5 জিবি। আর যদি আমরা পে করতাম তাহলে আরও বাড়িয়ে লগ ইন। আচ্ছা, আমাদের এই যে ওয়ার্ডপ্রেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ইনস্টলেশন কমপ্লিট। হ্যাঁ, আমি আসতেছি, দাঁড়ান। তাহলে কি আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। এখন হচ্ছে আমরা চাইলে এই যে প্লাগইনের এখানে একটা সিস্টেম আছে না, প্লাগইন, আমরা এখন কি করব, যে আমাদের এসইও টুল বা প্লাগইন যেগুলো ছিল ওইগুলি ইনস্টল করব আর ব্যবহার করা শিখব। হ্যাঁ, কিন্তু তার আগে আপাতত আমাদের যেটা করতে হবে, সবাইকে নিশ্চিত করতে হবে যে আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। হ্যাঁ,